হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না, তোমরা সকলে খুব খুব ভালো আছো। আর আমিও না ঠিকঠাকই আছি। আজ হলো বুধবার আর এখন একদম সকাল 6:30 বাজে। আমি আমার আজকের ব্লগ বন্ধুরা এই মুহূর্ত থেকে শুরু করছি, ছাদ ঝাড় দিতে দিতে। ছাদ পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নোংরা তো তেমন একটা হয় না, কিন্তু কি হয়েছে বলো তো, অতিবৃষ্টির কারণে না শ্যাওলা হয়ে গেছে ছাদে। তবে শুধু অতিবৃষ্টি বলবো না, ছাদের যে জল ছাদ করা ছিল না সেটাও খারাপ হয়ে গেছে, যার জন্য শ্যাওলাটা একটু বেশি ধরে গেছে। দেখো এখন শুকিয়ে গেছে শ্যাওলাটা, কিন্তু শ্যাওলা যে প্রচুর হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। কোনটা করবো বলো? এই পাশটা ঠিক করি ও পাশটা খারাপ হয়, ওই পাশটা ঠিক করি এই পাশটা খারাপ হয়। আবার এই ছাদটাকে আবার ভালো করে জল ছাদ আবার করিয়ে দিতে পারলে একদম ঠিক থাকবে। দেখা যাক। আগে জানো তো ওইদিকে বাগানে সেফটি ট্যাঙ্ক যেটা বলে সেটা থেকে অনেক কাজ আছে, সেটা শীতকালে করে নিই, তারপর ছাদটা আর একটা বছর দেরি হবে। আর একটা বছর পরে ইচ্ছে আছে এই ছাদটা জল ছাদ করে নেওয়ার। জানো এই যে উপরে যে এই যে চিলেকোঠার যে ছাদটা, এটা জানো তো কয়েক বছর আগে জল ছাদ করে নিয়েছি, এটা এই উপরেরটা। কিন্তু এইটা বাকি ছিল, এটা তখন পারিনি। তারপর খুব একটা খারাপও হয়েছিল না, তাই জন্য ছিল। কিন্তু এখন মনে হচ্ছে 1-2 বছরের মধ্যেই, মানে 2 থেকে 3 বছরের মধ্যেই আবার এটাকে জলছাদ ভালো করে নিতে হবে। তাহলে কি বলো তো, খারাপ হবে না, ভালো থাকবে, ছাদটাও ভালো থাকবে, বাড়িটাও ভালো থাকবে। দেখা যাক, চেষ্টায় তো আছি। এই দেখো এই শ্যাওলাগুলো হয়ে গেছিলো, এই দেখো। অনেক দিন পর ছাদ এসেছি, ছাদটা ঝাড় দেওয়ার ছিল। আর দেখতেই পেলে যে এখন জানো কটা বাজে, আগে বলি। এখন হলো 6:30 বাজে সকাল। আর দেখতেই পেলে যে 6:30 রোদ উঠছে, কি সাংঘাতিক উঠেছে। তো ওই জন্য সকাল সকাল ছাদে রোদ আসার আগে ছাদটা ঝাড় দিয়ে নিলাম। আর বেশ কটা দিন পর কিন্তু আমি ছাদ ঝাড় দিচ্ছি। তাও সত্যি কথা বলবো, প্রায় 1 মাস পর আমি ছাদ ঝাড় দিচ্ছি। কারণ এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আর ছাদে না খুব বেশি আসা হতো না। যদিও যথারীতি খুব একটা নোংরা ছাদ হয় না, কারণ ব্যবহৃত হয় না, নোংরাটা হবে কিসে। তবুও ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেল। চলো এবার নিচে যাই। পুজোর যে ঘর পরিষ্কার না বন্ধুরা, সেটা না নিচতলা আমার পুরোই হয়ে গেছে, কিন্তু এই 3তলা বলো 2তলা বলো সকল কিছু না একদম পড়েছিল, বাকি ছিল। তার কারণ দেখো, মাঝখানে ফুল এলো, টিঙ্কুর বাড়ি অনুষ্ঠান ছিল, মা বাবা এলো, তো সবাইকে তো একটু সময় দিতে হয় না, তাই জন্য আর হাত দিতেই পারিনি এই দিকে। আজ ভেবেই রেখেছিলাম, মানে আমি গতকালকেই ভেবে রেখেছিলাম যে সকাল সকাল আমি আগে একদম ছাদ থেকে শুরু করব পরিষ্কার করার। ছাদও পরিষ্কার হয়ে গেছে, আর দেখো 3তলার রুমটাও গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। কী বলো তো, জায়গাগুলো কম ব্যবহার করি আর বেশি ব্যবহার করি, গোটাটাই তো আমার বাড়ি না, পরিষ্কার রাখতেই হয়। আর নোংরা ভালোও তো লাগে না বলো। আর এখন আমি চলে এসেছি ব্যালকনিতে। গাছগুলোতে জল দিতে হবে, ব্যালকনিটা পরিষ্কার করতে হবে। সেই যে সার দিয়েছিলাম না, তারপর আর ব্যালকনি গাছগুলোতে জল দেওয়া হয়নি বা ব্যালকনিতে আসাও হয়নি। একটা সপ্তাহে যদিও হয়েছে। কি বলো তো, এখনও জানো তো সেই সময়টা আছে যে সপ্তাহে একদিন ব্যালকনি গুছিয়ে পরিষ্কার করে গাছগুলোতে জল দিলেও না হয়ে যায়। কিন্তু এরপর যে সময়টা আসছে না, অলরেডি জানো তো রাস্তা ঠিক করতে না, রাস্তায় ওই কয়লার গুঁড়োগুলো আছে না, সেগুলো ফেলে দিয়েছে। ওই গুঁড়োগুলো যখন ধুলোতে পরিণত হবে না, বা বৃষ্টি টোটালি বন্ধ হয়ে যাবে একদম, এখনও তো মাটিটা ভেজা ভেজা আছে, তাই ঘর বাড়ি এই ব্যালকনির যা অবস্থা হবে না গো, সে আর বলার না। নিচের টব দুটোর মধ্যে বন্ধুরা একটা এইখানে রেখেছি আর একটা এইখানে ঝুলিয়ে রেখেছি। আর মোটামুটি ব্যালকনি এখন একদমই ঠিক আছে। এখানে যেন তো কথা বলা যায় না, এত গাড়ির আওয়াজ, না কথা বলবে কি। আর এই যে ব্যালকনি একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এই গাছগুলো কেন বলো তো নিচ থেকে এনেছি, সার মাটি দেওয়া হয়েছে, তো গাছগুলো এখন ঠিকঠাকই মনে হচ্ছে, তাই জন্য এনে রেখেছি। এই 3-4টে দিন মানে ফুল আসা থেকে যত জামা কাপড় ফুল আর আমি পরেছি, ওর বাবা পরেছে, সেইগুলো জানো তো একটাও ভাঁজ করা হয়নি। ধুয়েছি, কেচেছি, শুকিয়েছে, চুমকি দিয়ে কেচেছে, আর সেগুলো এনে এনে না উপরের দুটো ঘরে ডাম করে রাখা আছে। সময়ই পাইনি জানো তো, মা বাবাও এসেছিলো, তাদেরকেও সময় দিতে হয়। আর ফুল এলেও না আমি চেষ্টা করি ফুলকে ভরপুর সময় দেওয়ার, কারণ কটা দিনের জন্যই আসে, আবার চলে যাবে। এটা একটা নতুন বিছানার চাদর, বলেছিলাম না আগেও আমি অনেকবার যে
ফুলের কাছ থেকে জানো তো আমি কিচ্ছু গিফট তেমন নিইনি, কারণ আমার কি হবে, কিন্তু আমি কয়েকখানা বিছানা চাদর নিয়ে রেখেছিলাম বিছানাতে পাতবো। তাও সব মিলিয়ে আমি তোমাদেরকে বলি 4-5টা বিছানা চাদর সেট আমি রেখেছিলাম। অনেক পেয়েছিল বিছানা চাদরের চাদরে, একদম বোধহয় বিছানা চাদর আমাদের এই বাড়ি থেকেই না বোধহয় 15-20টা পেয়েছিল, তো তার মধ্যে আমি 5টা রেখে দিয়েছিলাম, আর বাদ বাকি ওকে আমি 10টা কি 11টা দিয়ে দিয়েছি। আর ওই বাড়িতে কিন্তু ও বাপরে প্রচুর বিছানার চাদর পেয়েছে। তবে এটাও ঠিক, এই বিছানার চাদরগুলোই যেন তো কাজে লাগে। শাড়ি বা ড্রেস এগুলো দিলে কি বলতো পছন্দ হয় কি না হয়, গায়ে ফিটিংস হয় কি না হয়, এর থেকে এই ভালো না একটা করে বিছানার চাদর দিলে পরে ভালো হয়, কাজে লেগে যায়। পুজো আর 2-3 দিন বাকি আছে বন্ধুরা, তো ঘরগুলো যখন গুছিয়ে পরিষ্কার করছি চাদরগুলোও পাল্টে নিই। আর এই ফুলের ঘরটা তো একদমই নোংরা করার মতন কিছু থাকে না, তাই জন্য এখানে পেতেই ফেললাম। তবে হ্যাঁ, এবারটা নতুন চাদর পাতলাম, অন্যান্যবার তো নতুন চাদর এত কোথায় পাবো, তখন ডিভাইনে যে ভালো ভালো চাদরগুলো থাকে না সেগুলো আমি পেতে দিই। আর এই চাদরটা বন্ধুরা কি সুন্দর লাগছে না বলো, খুব সুন্দর মানিয়েছে জানো তো চাদরটা, লাইট কালার অথচ অতটাও লাইট না, একটু ডিপ লাইট মিলিয়ে খুব সুন্দর চাদরটা। কিছুই তো করিনি নতুন কিছু ঘরে, খালি চাদরটাই পাল্টেছি, তাই জন্য জানো তো শুধু চাদরটা পাল্টাতেই না ঘরের পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। দরজাগুলো দিয়ে দিই। তবে হ্যাঁ, এখন আর জানো তো পুজোর আগে কোনো ডিপ ক্লিনিং করবো না, করবো আবার পুজোর পরে, লক্ষ্মী পুজোর আগে আগে। চলো এবার আমার বেডরুমটা পরিষ্কার করি, ওটা তো পুরো ডাস্টবিনের মতো হয়ে আছে। 2-4 দিন যখনই ঘরে কোনো কাজ করি না না, তখন সব থেকে যদি নোংরা কিছু হয় বলো দোতলার ঘরটা, দোতলার ঘরের মধ্যে, তাহলেই আমার বেডরুমটা। আসলে এখানেই তো সব কিছু, এখানেই আমরা সাজিগুজি, এখানেই ঘুমোই, যা হয় আর কি। এই ঘরটা বড্ড অগোছালো হয়ে যায়। এদিকে কাজ করতে করতে না আমার বেশ টাইম লেগে যাচ্ছে, আর ওদিকে আমার পার্লারে সময় নেওয়া আছে। আমি তোমাদেরকে আগেই বলেছি না, অনেকবার বলেছি যে আমি পার্লারে খুব বেশি যাই না, প্রয়োজন হয় না। ওই যখন চুলটাকে ট্রিম করতে হয় তখন যাই, আর থ্রেডিং করতে যাই মাসে একবার। কিন্তু এবার না আমাকে একটু যেতে হবে চুলের জন্যে। চুলটা জানো তো ভীষণ রাফ হয়ে গেছে, আর খুব চুল করছে, মানে খুশকি হয়েছে। তো ফুল বললো মা, বা পার্লারে যে আমার বন্ধুই বলবো কারণ আমার বয়সীও, তো এই মনাও বললো তুমি একবার স্পা করো না চুলে, কখনো তো করোনি, একবার করে দেখো, যদি ভাল লাগে পরে আবার করবে, নইলে করো না, একবার অন্তত করো। ফুলও বললো মা একবার অন্তত স্পা করো, কখনো তো কিছু করো না, যা ঘরে টোটকা টুটকি যা করো নিজের মতো করে যাও একবার। তো সেই মতো জানো তো ফুল টাইম নিয়ে রেখেছে, তো যাবো পার্লারে চুলে স্পা করতে। আর সত্যি কথা বলতে কি বলো তো, নিজেও জানো তো এবার ভাবছি এবার একটু স্কিনের দিকে চুলের দিকে নজর দিতে হবে। এতদিন লাগেনি, কারণ স্কিনটা না আমার বরাবরই কোয়ালিটি বলো ভালো, শুধু একটাই প্রবলেম, আমি রোদে বেরোতে পারি না, আমার মারাত্মক ট্যান পড়ে। আর চুল বলো সেটা তো আস্তে আস্তে বয়সের সাথে সাথে ছোট হয়েই যায়, খুব লম্বা একদম এক পিঠ চুল, সেটা দেখবে খুবই মানে আমাদের বয়সী মহিলাদের খুবই কম থাকে, আস্তে আস্তে কমে যায়। তাই খুব একটা সমস্যা ছিল না বলে না আমি খুব বেশি পার্লারে যেতাম না, কিন্তু এবার মনে হচ্ছে বয়স তো হচ্ছে না, একটু এই দিকটা ধ্যান দিতে হবে। জানো তো সেই সকাল থেকে চলছে না, আর ভাল লাগছে না, কিন্তু আজকে না করলেও নয় ছিল। পুজোর আগে আর ডিপ ক্লিনিং এইভাবে জানো তো করতে হবে না, নর্মাল পরিষ্কার করব, ডিপ ক্লিনিং আবার পুজোর পর করব। আজকে তো পুরো হাঁপিয়ে গেছে। ড্রেসিং টেবিলটা দেখে জানো তো কান্না পাচ্ছে রীতিমতো, এত খারাপ অবস্থা। কোন দিক দিয়ে করবো আর কোন দিক দিয়ে মানে শুরু করবো আর কোন দিক দিয়ে কী করবো বুঝতে পারছি না। যদিও আর 2-3 দিন পর থেকে যখন পুজো শুরু হবে না, তখন এই ড্রেসিং টেবিলটার অবস্থা যা হয় না বন্ধুরা, সে আর চোখে দেখার মতো না। সব থেকে নোংরা কী হয় বলো তো এই পুজোর সময়, আমি দেখেছি এই ড্রেসিং টেবিল আর আমার রুমে যে খাটটা আছে না, ওই খাটটার মধ্যে তো জামা কাপড়ে ভুর হয়ে থাকে, আর ড্রেসিং টেবিলটার দিকে না তাকানো যায় না, বিশ্বাস করো।
হলো মোটামুটি, জানো তো পরিষ্কার যতটুকু দরকার পারলাম। বাপরে যা ধুলো হয়েছিল গো, একদম পুরো ঘরটাতে। কয়েকদিন ধরে আমি সেরকম একটা পরিষ্কার করছিলামই না, জাস্ট ওই বাসি বিছানা তোলা, কয়েকটা জামা কাপড় ভাঁজ করা, এরকম একদম পুরো পরিষ্কার করলাম। আর এই চাদরটা আমি আজকে পাল্টালাম না, কারণ অলরেডি জানো তো অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, সেগুলো আমাকে কিছু ধুতে হবে, চুমকি দিকে কিছু ভিজিয়ে দেবো। আজকে থাক, আগামীকাল এই চাদরটা আমি চেঞ্জ করে দেবো। তোমাদেরকে না সিঁড়ির অবস্থা দেখায়, সিঁড়ির অবস্থা দেখলে বুঝতে পারবে যে ঘরের কী অবস্থা ছিল। দেখো সিঁড়ির কী অবস্থা, এটা পুরো আমাকে এবার ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। আর সাথে না ওই যে তাকটা আছে, এই তাক টাকগুলো একদম সব মুছে পরিষ্কার করে নেব। রোদ উঠে গেল জানো তো, কাজ সারতে সারতে সেই 11টা বেজেই গেল ঠাকুর ঘরে আস্তে আস্তে। এত রোদ না আজকে বাইরে। গাছটা আগে একটু ঝাঁকি দিয়ে নিই। আজকে না সকালবেলা ব্রেকফাস্ট করিনি, করেছি অল্প বিস্তর আর কি, একটু দুধ বিস্কুট খেয়ে নিয়েছি। তার কারণ আমি যাবো পার্লারে আজকে, এখন এই মুহূর্তে পার্লারে যাব, তো ওইখানে তো প্রচণ্ড দেরি হতে পারে, তাই জন্য আমি একবারে ভাত খাবো ভেবেই রেখেছিলাম। ভাত টাত খেয়ে যাবো। চুমকিদি চলে এসছে, এখন 12টা বাজে, চুমকিদি কাজ করবে, তারপর আমি যাবো। কালকে যে মাছ রান্না করেছিলাম তার অল্প অল্প বেঁচে আছে, সেটা দিয়েই খাচ্ছি এখন। আর এবেলাতে সত্যি কথা বলতে আমি রান্না করিনি, রান্না করব বিকেলবেলা করব। এবেলাতে এত কাজ ছিল না, বাপরে বাপ, তাও তো ওয়াশরুমগুলো করতে পারলাম না, আগামীকাল করব। দেখা যাক, আগামীকাল তো আবার মাকেও সাজানো আছে, দেখা যাক কত দূর কী করতে পারি। আর এখানে ভিড় দেখো, এটা তো ভেতরে এই কয়জন আছে, আর বাইরে না পাশে এই মনার আরেকটা দোকান আছে, সেখানেও প্রচুর লোক বসে আছে। তবে স্পায়ের লাইনটা না কম ছিল, স্পা আমি যাওয়ার আগে একজন করছিল, তারটা কমপ্লিট হতেই আমাকে নিয়ে ধরে নিল আর কি। তো আমি ওই আধা ঘন্টা মতো বসেছিলাম, তারপরেই আমাকে শুরু করে দিল, আমাকে খুব একটা বসে থাকতে হয়নি। তবে জানো তো, সত্যি কথা বলবো, আমার না একটু ফেশিয়াল করারও ইচ্ছে ছিল, যে না কখনো তো করি না, করি এখন, একটু স্কিনের দিকে নজর দিই, কিন্তু যা ভিড় দেখলাম না, বিশ্বাস করো দরকার নেই, আমি বাড়িতে চলে এলাম। আর এখন বিকেল 4:45 বাজে, আমি বাড়িতে এসেছি 4:30 সময়, গেছি তোমার ওই 2:45 হবে, ফিরেছি 4:30 সময়, এতটা টাইম লাগলো। আর এখন এই যে নিচের গাছগুলোতে জল দিচ্ছি, ব্যালকনির গাছগুলোতে তো সকালেই দিয়ে রেখেছিলাম, এখন জানো তো একটু একটু গাছে জল দিতে হচ্ছে, রোজ দিচ্ছি না, 1-2 দিন বাদে বাদে দিচ্ছি, কিন্তু গাছে জল দিতে হচ্ছে। কি বলো তো বন্ধুরা, এই যে একই তো সিমেন্টের টব, দেখবে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তার মধ্যে জল দিচ্ছি না, আর একটু ছাওয়া ছাওয়া এই জায়গাগুলো হয়ে গেছে গাছের জন্য, ওই জন্য জানো তো ওই পোকামাকড় আসার চান্সটা খুব বেশি, কিন্তু কী করবো বলো তো, তার জন্য কি গাছগুলোকে সরিয়ে দেবো, তা কি হয় বলো। অনেক কষ্টে আমি এই বাগানটা তৈরি করেছি, ভাবছি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এই এক বালতি জলে কার্বলিক অ্যাসিড গুলিয়ে রাখাতে থাকেই ঘরে, পুরো ছড়িয়ে ছড়িয়ে দেবো, বিশেষ করে এই মেন গেটের কাছে, তারপর যে প্রাচীরের গায়ে যে হোলগুলো আছে। দেখো ভয় তো লাগেই, অতবার একটা সাপ উঠেছিল, আর আমার গাছগুলো বেশ ঘন ঘন, কোথাও লুকিয়ে থাকলে না আবারও টেরও পাবো না, কিছু তো একটা ব্যবস্থা করব, তবে গাছগুলো এখান থেকে সরাবো না। বাপরে, এতগুলো গাছে জল দিয়ে জানো তো হাঁপিয়ে গেছি, এই তো শুরু জল দেওয়া, এরপর তো বাপরে দিনে 2বার দিতে হবে। আর মাথাটা পুরো হালকা হয়ে গেছে জানো তো, এই প্রথম করালাম আমি স্পা, কি ভালো লাগছে,
আমার মাথার বড় যত চুলকানি ছিল না, খুব চুলকা ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, আজকের মতো না ভিডিও এখানেই শেষ করছি। আবার সকলের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগে। বাই, টাটা।